এটা একটা বাংলাদেশের সবচেয়ে ছোট্ট শহর, ঠিক আছে। শহরটার নাম হচ্ছে সৈয়দপুর। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সব ধর্মেরই লোক আছে। স্বাধীনতাও সবার আছে। এখানে কেউ কারোর সাথে মানে অমিল নাই, সবাই মিলেমিশেই থাকি। তো যেটা সর্বপ্রথম ধর্ম হচ্ছে সেটা হচ্ছে মানবতার ধর্ম, ঠিক আছে। আল্লাহ প্রথমে আদম আল ইসলামকে সৃষ্টি করেছিলেন, ঠিক আছে। তাহলে সেই হিসাবে কি বোঝা যায়? সেই হিসাবে এটাই বোঝা যায় যে আমরা সবাই মানুষ, ঠিক আছে। আর আল্লাহ ধর্ম বানানোর কারণ একটাই, যেন আমরা এক অপর প্রতি জুলুম না করি, অন্যায় না করি, ঠিক আছে না। শান্তি মতো সবাই বাঁচতে চায়। আজকে ইরান, আমেরিকা, তারপরে ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান এক অপরের সাথে মারামারি কাটাকাটি করার জন্য রেডি হয়ে আছে। বাট ওয়াই? কিন্তু কেন ইয়ার? যার ধর্ম যাকে যেমন মনে হয়, ঠিক আছে, কিন্তু যেটা সত্য তার সেটাকে তো মানতেই হবে, ঠিক আছে না। এই জন্য ভাই মারামারি কাটাকাটি হইলে ভাই মরার জন্য আসছি নাকি ভাই? বাঁচার জন্য তো আসছি, ঠিক আছে না। যাক, অনেক কষ্ট হচ্ছে বুঝলেন। দুনিয়াটা যে এরকম হবে, এক অপরের প্রতি হিংসা, বিদ্বেষ, লোভ, লালসা। আরে ভাই দরকারটা কি আছে? কিছুই তো দরকার নেই মনে হয়। আল্লাহ বলছে তুমি নিজে বাঁচতে শেখো, অটোমেটিক আল্লাহর শুকরিয়া আদায় হয়ে যাবে। কিন্তু আমরা তো বুঝতে পারছি না। আজকে এক অপরের সাথে কেন লড়ার জন্য তৈরি হয়ে আছি? হুমকিমূলক কোনো কথা না, যেটা সত্য সেটাই। মুসলিম ভয় করে না কোনো জিনিসকে। আর করার দরকারটা কি? যুদ্ধ যদি নিজেকে স্পেন্ড করার ইচ্ছা হয়, ক্রিকেট, ফুটবল, ঠিক আছে না। তারপর ডাব্লিউ আছে, নতুন নতুন করে বিশ্ব আসবে, নতুন নতুন করে জনসিনা আসবে, ঠিক আছে না। তো আল্লাহ তাবারকতালা আমাদের এন্টারটেনমেন্টের জন্য সব কিছু ইজি করে দিয়েছেন, ঠিক আছে না। আর আমরা যদি নিজেকে পরিবর্তন করা শুরু করি তাহলে সব কিছু ইজি হয়ে যাবে। যার যা ইচ্ছা, ঠিক আছে না, যেমন ইচ্ছা সেভাবে চলবে। যেটা সত্য সেটাই বলছি। বাঁচতে সবাই চায় শান্তি মতো। যদি স্বাধীনতা পাওয়া যায় তো মনে হয় না যে দুনিয়াটাকে এনজয় করা যাবে না, ঠিক আছে না। আরে ভাই আমাদের বয়সটা হচ্ছে কত? আমরা তো বুঝতেই পারছি না, ঠিক আছে না। আমরা এখনো বড়ই হয়নি, ঠিক আছে না। এক অটোমেটিক নিজের প্রতি জুলুম করে করে নিজেকে ধ্বংস করে দিচ্ছি, ঠিক আছে না। আজকে দুনিয়া আমাদেরকে ব্যবহার করছে, আমরা দুনিয়াকে ব্যবহার করতে পারছি না, ঠিক আছে না। এক অপরকে কীভাবে সম্মান দিতে হবে, এক অপরকে কীভাবে ভালোবাসতে হবে, এটা শিখতে হবে। ভালোবাসাই হচ্ছে সবার ধর্ম।